قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن صدق الله المولانا العظيم وبلغنا رسولنا الكريم صلوا عليه وسلموا تسليما الله جاد محمدا تعظيما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفينا محمد আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া, মহান মাবুদ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। পবিত্র শাবান মাসের গুরুত্বপূর্ণ একটি দিন আমাদেরকে সমাবেত হওয়ার সুযোগ দিলেন। আমার মতো নগণ্য গোলামকে কিছু বলার তৌফিক আল্লাহ পাক দিলেন, এজন্য সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন পবিত্র শাবান মাস আমাদের মাস থেকে বিদায় নেওয়ার শেষ প্রান্তে উপনীত। মাঝে মাঝেতে আমরা অবস্থান করতেছি। এই মাসে একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে, যে রাতটির ফজিলত এবং বরকত সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন আলোচনার মাধ্যমে আগেও ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং আজকেও ইনশাআল্লাহ এই রাত্রির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে শাবান মাসের, আজকে হচ্ছে দ্বিতীয় জুমা। এই মাসের একটি রাত রয়েছে, অনেকগুলো হাদিস বর্ণনা হয়েছে এই রাত সম্পর্কে। তার মধ্যে 15টির মতো হাদিস রয়েছে যেগুলো আমলযোগ্য হাদিস, যে বিষয়গুলো আমাদেরকে এই রাত্রি সম্পর্কে ধারণা দেয় এবং আমল করা সম্পর্কে আমাদেরকে আল্লাহ নবী উৎসাহিত করেছেন। এবং এই মাস যতক্ষণ আমরা অতিক্রম করেছি, আগামী রমজান মাসের আগ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে যদি হায়াতে নেক তয়্যবা দান করে সকলকে যদি বেঁচে রাখেন, আমরা সব সময় একটি দোয়া করব, সেটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ আল্লাহ নবী বলেছেন, হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও, অর্থাৎ আমাকে হায়াত দান করো। তো এই রাতগুলোতে আল্লাহ পাক মানুষের জন্য, বিশেষ করে উম্মতে মুহাম্মদীর জন্য স্পেশাল একটা ফ্যাসিলিটিস দিয়ে আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছেন, যাতে করে উম্মতে মুহাম্মদীর হায়াত হবে কম, গুনাহ হবে বেশি। অল্প জীবনে আমলের তুলনায় গুনাহ করবে তারা বেশি। এই বান্দাগুলো যেন কিয়ামতের দিন যেন অল্প হায়াতের মধ্যেও যেন অধিক পরিমাণ আমল নিয়ে যেন আল্লাহর দরবারে উপস্থিত হতে পারেন, এই জন্য আল্লাহ পাক এই রাত্রিগুলো আমাদেরকে দান করেছেন। নিসফ মিন শাবান অবশ্যই একটি বরকতময় রজনী, গুনাহগারদের জন্য একটি মাগফিরাতের রজনী, এটা অবশ্যই সন্দেহাতীত। তবে এই রাত্রিকে উপলক্ষ করে যে সমস্ত অতিরিক্ত বাড়াবাড়ি বা কর্মকাণ্ড আমরা করি, এগুলো অবশ্যই পরিত্যাজ্য এবং কিছু ধারণা আমরা পোষণ করি যেগুলা কোরআনে নেই, হাদিসে নেই, এগুলা অবশ্যই পরিত্যাজ্য। যেমন এই রাত্রিগুলোতে আমরা কিছু অন্ন বিতরণ করি, বাড়িতে ভালো রান্নাবান্না করি এই নিয়তে যে
এই রাত্রিতে যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করে, তার মানে এই রাত্রিতে যদি ভালো ভালো আমরা খাই তাহলে সারা বছর আমরা ভালো খাবো। এটা মোটেও সঠিক কথা নয়। আপনি যদি সারা বছর আল্লাহ পাক যদি আপনাকে ভালো খাওয়ান, আপনি এই রাত্রিতেও খাবেন, এত সমস্যা নেই। কিন্তু নির্দিষ্ট করে এই রাত্রিতে আপনাকে ভালো কিছু রান্না করতে হবে, বা এটা নিয়ে ধারণা করবেন যে এই রাত্রিতে ভালো খেলে সারা বছর আপনি ভালো রিজিক পাবেন, এটা হচ্ছে বেদাত এবং এটা হচ্ছে অবশ্যই বর্জনীয়। আপনি দান করতে পারেন, অন্য দিনেও যেরকম দান আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি দান করেন, মানুষকে খাওয়ান, এই রাত্রিতেও করবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি সারা বছর দান করি না, মানুষকে খাওয়াই না, কিন্তু এই রাত্রিটাকে যদি মনে করি এই রাত্রিতে শুধু দান করব বা মানুষকে খাওয়ালে আমি বেশি সওয়াব পাবো, এটাও মোটে সঠিক কথা নয়। এই রাত্রি হচ্ছে আমরা যেটা বাংলায় বলি শবে বরাত বা শবে বারাত, এই দুটি শব্দই কিন্তু ফার্সি শব্দ। সব অর্থ হচ্ছে রাত্রি, আর বরাত হচ্ছে সৌভাগ্য। আর যদি বারাত বলি, দুই অর্থেই আমরা ব্যবহার করি শব্দটা, কিন্তু এটা কিন্তু হাদিসের পরিভাষা না। আমরা ফার্সি যে শব্দ দুটো ব্যবহার করি, একটা হচ্ছে বরাত, এটা শবে বরাত, আর একটা হলো শবে বারাত। বারাত অর্থ মুক্তি, তাহলে শবে বারাত অর্থ হলো মুক্তির রজনী, অর্থাৎ এই রাত্রিতে গুনাহগারগণ আল্লাহর কাছ থেকে মাফ পান। এই অর্থে তো অর্থটা ঠিকই আছে, কি বলেন? আবার শবে বরাত যদি বলি সৌভাগ্য রজনী, তো এই রাত্রিতে যদি আল্লাহ পাকের আমার গুনাহ মাফ করে দেয়, তাহলে এটা তো আমার জন্য, গুনাহগারের জন্য তো অবশ্যই এটা কি সৌভাগ্য রজনী। কিন্তু অনেক ভাইয়েরা যারা নিজেদেরকে সালাফি দাবি করেন, তারা আবার এগুলা শব্দ ব্যবহার করতে কঠোরভাবে নিষেধ করেন, কিন্তু এতে তো গুনার কিছু দেখি না। আপনি যদি সালাতকে নামাজ বলেন, এতে যদি সমস্যা না হয়, সমকে যদি রোজা বলেন, কই আপনি তো কখনো মানা করেন না। তাহলে লাইলাতুন নিসফু মিন শাবান, এটা হচ্ছে আরবি পরিভাষা বা হাদিসের পরিভাষা, এটা হচ্ছে ক্ষমার রজনী। আল্লাহ নবী বলেছেন এই রাত্রিগুলোতে মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। দুইটি হাদিস আমি আলোচনা করব, যেটা অত্যন্ত শক্তিশালী হাদিস এবং আমলযোগ্য। এই হাদিসের উপরই আমরা আলোচনা করব। এই রাত্রিগুলি সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে এই রাত্রিগুলোতে বান্দাদেরকে মাফ করে দেওয়া হয়। একটি হাদিস, ওয়ান আবি মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানি ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হযরতে আবি মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু জলিল কদর সাহাবী, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, এই নিসফু মিন শাবান অর্থাৎ শাবানের মধ্য রজনী, শাবান মাসের মধ্য তারিখে 14 তারিখের দিবাগত রাত, যে রাত্রিটা, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তার সকল বান্দাদেরকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। পরের অংশে আল্লাহ নবী বলেন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এই দুই শ্রেণীর মানুষদের মধ্যে ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতেও ক্ষমা করেন না। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকল মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ হলো তারা হচ্ছে মুশরিক, অর্থাৎ জীবনে তাদের আমল নামায় শিরকের গুনাহ রয়েছে, ভালো কাজ করে, নেক কাজ করে, আজান দিলে মসজিদে আসে, আবার শিরকও করেন। এরকম মানুষ আছে কিনা বলেন? অর্থাৎ ভালো কাজ করে, দান সদকা করে, রমজান মাসে রোজা পালন করে, আবার নিজের ছেলের বাচ্চা হয় না, এই জন্য মাজারে গিয়ে মানত করে। এরকম ব্যক্তি আমাদের মাঝে আছে কিনা বলেন?
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির সাথে কাউকে শরীক করা, এইটা হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার বাড়িতে সন্তান দেন, এটা দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন, আবার না দিলেও এটার একমাত্র অধিকার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এর বাহিরে কোনো মানুষের, কোনো মাখলুকের কাছে ধর্ণা দেওয়া, কোনো মাজারের বলেন, কোনো পীর সাহেব বলেন, জীবিত পীর সাহেব বলেন, মৃত্যু পীর সাহেব বলেন, কোনো মানুষের ক্ষমতা নেই আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। তবে অবশ্যই তাদের দোয়ার দ্বারা আপনার নসিবে ভালো কিছু হতে পারে, কিন্তু এর জন্য তাদেরকে আপনি একমাত্র উপলক্ষ মনে করা যাবে না। দুনিয়ার জমিনে যদি আপনি কারো দোয়া পেতে চান, তাহলে অবশ্যই আপনি বাবা মার কাছে চলে যান। বাবা মার দোয়া যদি এক পাল্লায় করা হয়, আর দুনিয়ার সমস্ত দুনিয়ার মানুষগুলোর দোয়া যদি এক পাল্লায় করা হয়, আপনার বাবা মার দোয়ার চেয়ে তামাম দুনিয়ার মানুষের দোয়া কোনো বেশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, দোয়ার প্রয়োজন রয়েছে মানুষের কাছে। দোয়া আপনি চাইতে পারেন, কিন্তু কোনো উপলক্ষ করে যদি, মানত করে যদি কোনো মাজারের কাছে বা কোনো মানুষের কাছে যায়, যদি আল্লাহর ক্ষমতার শরীক বানান, এই জিনিসটা হচ্ছে কবিরা গুনাহ। এই গুনাহ যারা করবে তারা হচ্ছে মুশরিক। তারা নামাজ পড়লেও তারা মুশরিক। তাদের আমলনামায় ভালো কাজগুলো করার কারণে সওয়াব জমা হতে থাকে, নেকি জমা হতে পারে। কিন্তু আল্লাহর নবী এই দুই শ্রেণীর মানুষের উদাহরণ কেন দিলেন? দুনিয়ার আরও তো অনেক অপরাধ রয়েছে, অনেক মানুষ অনেক গুনাহ করে। দুনিয়ার জমিনে সকল খারাপ কাজই বড় অপরাধ। আপনি যদি কোনো মানুষের প্রতি জুলুম করেন, এটাও কবিরা গুনাহ। যদি ব্যভিচার করেন, এটাও কবিরা গুনাহ। কোনো মানুষকে যদি হত্যা করেন, এটাও কবিরা গুনাহ। কোনো মানুষের অধিকার যদি নষ্ট করেন, এইগুলিও গুনাহ। অবশ্যই গুনাহ। এইগুলোর জন্য তওবা করতে হবে, মাপ চাইতে হবে, ক্ষমা নিয়ে এলে তারপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক নষ্টকারীকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু এই দুই শ্রেণীর মানুষকে কেন আল্লাহর নবী ইন্ডিকেট করে কথা বললেন? শিরকের গুনাহ এমন একটা গুনাহ, আপনি জীবনে পাহাড় পরিমাণ সমতুল্য যদি নেকির কাজ করেন, যদি এই নেকিটা যদি একটা পাত্রের মধ্যে রাখা হয়, মনে করেন, উদাহরণ দিয়ে বোঝার জন্য বলতেছি, এই পাত্রটা যদি 10 ফিট লম্বা হয়ে যায়, আপনার জীবনের আমলনামাগুলো যদি ওই পাত্রের মধ্যে রাখা হয়, আর ওই পাত্রের মধ্যে 10 ফিট পরিমাণ যদি আপনার আমলগুলো পরিপূর্ণ থাকে, আর আপনি জীবনে একটা কবিরা গুনাহ করলেন, এই কবিরা গুনার কারণে আপনার ওই যে পাত্র থেকে 1 ফিট পরিমাণ মনে করেন নেকি আপনার কমে গেল। আবার আরেকটা কবিরা গুনাহ জীবনে করেছেন, এই কবিরা গুনার কারণে আরেক ফিট সম পরিমাণ নেকি আপনার পাত্র থেকে মনে করেন পড়ে গেল বা কমে গেল, ছিদ্র হয়ে গেল। আপনি আরেকটা কবিরা গুনাহ করলেন, আরেক ফিট নিচে আপনার আরেকটা আমল নামার এই যে পাত্রের মধ্যে আপনি ছিদ্র করলেন, ফুটা করে দিলেন, আরেক ফিট নেকি আপনার কমে গেল। এইভাবে করে আপনার গুনার কারণে আপনার নেকিগুলো ক্ষয় হয়ে যায়। কিন্তু যদি আপনি আপনার ওই আমলের পাত্রটার নিচে যদি আপনি ফুটা করে দেন, তাহলে আর কোনো অবশিষ্ট থাকবে না, সকল নেকি পড়ে যাবে। বলেন, কথা বলেন, সকল নেকি পড়ে যাবে কিনা বলেন? অবশ্যই পড়ে যাবে। তার কারণ হলো, যে সমস্ত মানুষের জীবনে এই দুইটা গুনাহ যাদের জীবনে থাকবে, একটা হচ্ছে শিরকের গুনাহ, আরেকটা হচ্ছে হিংসার গুনাহ, বিদ্বেষের গুনাহ, পরশ্রী কাতরতার গুনাহ। এই দুইটা গুনাহ থাকার কারণে ওই বান্দাটার আমলনামায় পাহাড় পরিমাণ নেকি থাকতে পারে, কিন্তু আসলে
এই দুইটা অপরাধ করার কারণে তার আমল নামায় আমল জমা হয়, কিন্তু এই দুইটা অপরাধ থাকার কারণে এইভাবে পাত্রের মতো তলানিবিহীন পাত্রতে নেকি রাখার কারণে তার নেকি হলেও এইগুলো দুইটা অপরাধের কারণে শূন্য হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, মানুষের হিংসা এমন একটা অপরাধ, এমন একটা গুনাহ, আগুন যেরকম কাঠকে পুড়াইয়ে দেয় কিনা বলেন? আপনি একটা আগুন জ্বালালেন, এই আগুনের কাছে যদি আপনি কোনো মূল্যবান জিনিস রাখেন আর আগুনকে যদি বলেন এই জিনিসটা আমার মূল্যবান, এই জিনিসটা আমার প্রয়োজনীয়, এই জিনিসটা বাদে তুমি সবগুলো পোড়াইয়ে দিবে, এটা কি আগুন শোনে না? ভাইরা আমার, ঠিক অনুরূপভাবে আপনার জীবনে যদি হিংসার গুনাহ থাকে, মানুষের জীবনে যদি খারাপ ধারণা থাকে, এই হিংসা বিদ্বেষ এমন একটা গুনাহ, এই গুনাহটা আপনার করার কারণে আপনার জীবনে ভালো আমলগুলো করতেছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, জাকাতের গুনাহ, জাকাত দেওয়ার কারণে এর যে সওয়াব হচ্ছে আপনার আমল নামায় জমা হয়ে যাচ্ছে নিঃসন্দেহে, কিন্তু সাথে সাথে আপনি মানুষের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করেন, পরশ্রী কাতরতার কারণে, মানুষের অকল্যাণ কামনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসা নামক এই অপরাধের কারণে আপনার আমল নামা থেকে নেকিগুলোকে কমায় দিয়ে আপনার জীবনটাকে আমলহীন বানায় দেন। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, শিরকের গুনাহ আর হিংসার গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই দুইটা গুনার উদাহরণ আপনাদেরকে আমি দিলাম। একটা পাত্রের মধ্যে আপনি নেকি জমা করতেছেন, একটা কবিরা গুনাহ করলে ওখান থেকে কিছু খালি হয়ে যায়, কমতি হয়ে যায়। কিন্তু যখন আপনি শিরকের গুনাহ করেন, ওই পাত্রটা ফুটা করে দিলে যেরকম আপনার নসিবে গুনার পাল্লাগুলো যেরকম, নেকির পাল্লাগুলো যেরকম আপনার শূন্য হয়ে যায়, অনুরূপভাবে হিংসার কারণে আপনার জীবনে এই অপরাধটা থাকার কারণে আপনার জীবনে আপনার নেক আমলগুলোকে ক্ষয়ে ক্ষয়ে আপনাকে নেকিহীন বানায় দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই রাত্রিগুলোতে আমরা অবশ্যই ইবাদত করব। এই দুইটা জিনিস থেকে যদি আপনি বাঁচতে পারেন, এই দুইটা বদঅভ্যাস এবং এই দুইটা খারাপ চরিত্রের গুণাবলী থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে এই রাত্রিগুলাতে যদি আপনি ঘুমায়ে কাটায়ে দেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিগুলোকে আপনাকে ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আপনাকে জান্নাতের মেহমান বানায় নিবেন। ভাইরা আমার, এই জন্য আপনাদের কাছে আজকে আমার ওয়াজ, সেটা হচ্ছে আপনারা এই রাত্রিগুলোতে আল্লাহর নবী যে সমস্ত কাজগুলো করতেন, আমলগুলো করতেন, তার মধ্যে কয়েকটি আমলের কথা আপনাদেরকে স্মরণ করে দিই। হাদিস শরীফে আল্লাহর নবী নিসফু মিন শাবান সম্পর্কে যে হাদিসগুলো পাওয়া যায়, সেটা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আমি রাত্রিতে আল্লাহর নবী আমার কাছে শোয়া ছিলেন, কিন্তু মধ্য রজনীতে আমার ঘুম ভেঙে গেল। আমি লক্ষ্য করে দেখলাম আমার পাশে রাসূল শোয়া নেই, কোথায় তিনি গেলেন। আমি এই চিন্তা করে ঘুম থেকে জাগ্রত হলাম। তারপরে তাকে দুইটি বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় তিনি বলেছেন, আমি রাসূলকে সালাতরত অবস্থায়, রাত্রি জাগরণ করা অবস্থায় রাসূলকে পালাম। আরেকটি বর্ণনা এসেছে, তিনি বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলকে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে কবর জিয়ারতরত অবস্থায়, ক্রন্দনরত অবস্থায় রাসূলকে পালাম। বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ,
আপনি এই রাত্রিতে কেন কাঁদেন? আপনার জীবনে তো কোনো গুনাহ নেই। আল্লাহ রসুল বললেন, আয়েশা তুমি কি জানো না এটি কোন রাত্রি? এটি হচ্ছে নিসফু মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে তার মাখলুকের উদ্দেশ্য করে, বিশেষ করে আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্য তিনি ক্ষমার ঘোষণা দিয়ে দেন, সাধারণ ক্ষমার ঘোষণা। আর তিনি জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা, অন্য হাদিসে রয়েছে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রজনী প্রত্যেক রাত্রিতে প্রথম আসমানে এসে মানুষদেরকে ক্ষমার জন্য আহ্বান করেন আর বলতে থাকেন, কে অসুস্থ রয়েছ, কে বিপদে রয়েছে, কে সমস্যায় রয়েছ, কে জান্নাত থেকে বাঁচতে চাও, জান্নাতের আকাঙ্ক্ষা করো, তোমরা জাগ্রত হয়ে যদি আমার কাছে মাফ চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করার জন্য রেডি আছি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই রাত্রিগুলো অবশ্যই মূল্যবান, মর্যাদাশীল। তবে অনেক ক্ষেত্রে আমরা এত পরিমাণ বাড়ায় এই রাত্রিগুলোকে উদযাপন করি। আসলে উদযাপনের কিছু নেই। এই রাত্রিগুলোতে আমরা নফল নামাজ আর এই দিনগুলোতে আমরা রোজা পালন করব, যেরকম করে আল্লাহর নবী অন্য মাসের অন্য দিনগুলোতে তিনি রোজা পালন করতেন। আল্লাহর নবী প্রত্যেকটি আরবি মাসের আইয়ামে বীজে রোজা তিনি পালন করতেন। 13, 14, 15 তারিখের দিনগুলোতে তিনি রোজা থাকতেন। আমরা এই রাত্রিগুলোতে আমরা নফল ইবাদত করব, সালাত বেশি করে পড়ব। অন্য রাত্রিগুলোতে যেভাবে তাহাজ্জুদের নামাজ পড়ি, এই রাতগুলোতে বিশেষ করে শাবান মাসে আমরা নফল রোজাগুলো বেশি করতে পারি। কারণ আল্লাহ নবী এই মাসটিতে 20টি পর্যন্ত রোজা পালন করেছেন বলে হাদিসে পাওয়া যায়। এই জন্য আমরা কমপক্ষে 3টি হলেও আমরা রোজা পালন করব। শুধু তারিখ বেছে নির্দিষ্ট দিনে আমরা আমল করব এমনটি যেন না হয়। কারণ আমাদের মতো গুনাহগারদের জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিগুলোকে আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করেছেন। তবে অবশ্যই নিসফু মিন শাবান আমাদের মতো গুনাহগারদের জন্য ভাগ্য রজনী, নিঃসন্দেহে মাপ পাওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ। তবে এই রাত্রির মর্যাদা কিন্তু অবশ্যই লাইলাতুল কদরের মর্যাদার থেকে বেশি নয়। এই রাত্রি অবশ্যই মর্যাদাশীল, এই রাত্রির মর্যাদা অনেক। তবে এই রাত্রির মর্যাদা কিন্তু রমজান মাসের শেষ 10 দিন রোজার বা শেষ 10 দিনের থেকে বেশি কখনো নয়। এই রাত্রির মর্যাদা অবশ্যই বেশি। রমজান মাসের যে কোনো একটি রাত্রির চেয়ে এই রাত্রির মর্যাদা বেশি নয়। এই রাত্রিটা হচ্ছে আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফায়াগফিরু লিজামিই খালকিহি, দুনিয়ার সকল মানুষকে ক্ষমা করে দেন। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, 2 শ্রেণীর মানুষ ব্যতীত, যাদের জীবনে শিরকির গুনাহ থাকবে আর যাদের জীবনে হিংসার গুনাহ থাকবে, এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে এই রাত্রে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই রাত্রিগুলোকে আমরা সুবর্ণ সুযোগ মনে করব। আমাদের মতো গুনাহগারদের জন্য মাপ এবং ক্ষমা পাওয়ার জন্য আমরা এই রাত্রিগুলোকে কাজে রাখবো, আমল করব, নফল রোজা রাখবো। রাত্রিবেলা আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব। আর কবর জিয়ারত, আত্মীয় স্বজনের কবর জিয়ারতের জন্য আমরা যাব। কারণ আল্লাহর নবী বলেছেন, কোন ওয়ালাদুন সালিহুন, কোন সন্তান যদি বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে শুধু সূরা আলহামদু, সূরা ফাতিহা এতটুকু যদি তেলাওয়াত করে আর কোনো দোয়া যদি না করে, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন ওই সন্তানের এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মরহুম বাবা মার কবরের আযাবগুলো কমপক্ষে 40 দিন পর্যন্ত মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য ভাইয়েরা আমার, এই রাত্রিগুলোতে আমরা বেশি বেশি করে জাগরত অবস্থায় থেকে আর এই দুইটা গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ নবী তার পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার সকল মানুষকে মাফ করার মধ্যে আপনাকে আমাকে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যেন শামিল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়িনি সুন্নাত পড়ে নেন।